আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভ কাজটা হয়েই গেল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন। এখানে পাট শাক কেটে কুটে দিল, ধুয়ে নিলাম। এখানে কাঁকরোল হলুদ মরিচ লবণ দিয়ে মাখানো আছে, ভাজি করব। সেই ফাঁকে শাশুড়ির জন্য স্যুপ বানিয়ে নিলাম। এখানে লাউ দিয়ে হচ্ছে কি বলে ডাল দিয়ে রান্না হয়েছে, এখানে সবজি রান্না হয়েছে শাশুড়ির জন্য। এখানে হচ্ছে মটর সিম টমেটো দিয়ে রান্না হচ্ছে। আর ওই যে ছোটো ছেলে স্কুলে যাবে, তার হচ্ছে গিয়ে টিফিন রেডি করতেছি। তারপরে দেখেন এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, পেটে মনে হয় খিদা লেগে গেছে। তো আখির মাকে বললাম একটু মুড়ি বানানোর জন্য, ছোলা বাগার দিয়ে দিলাম। তারপরে আখির মা একটু মুড়ি বানালো, সবাই মিলে খাবো। বাসায় তো অনেক লোকজন আছে, যা আছে ননদ আছে, সবাই খাবে আর কি। তো এখন রান্নাঘর থেকে একটু খাটের উপরে চলে আসছি ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আবারও চলে গেলাম রান্নাঘরে। এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুঁই পাতা দিয়ে কাঁঠালের বিচি চেপা শুটকি দিয়ে একটা ভর্তার মতো করা হচ্ছে, সাথে একটা বোম্বাইয়া মরিচও দিয়ে দিছি। কার কার এরকম পুঁই পাতা পছন্দ। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়ার আগেই কিন্তু আমার ছোটো বোনও আসছে। তো এখন ওর ছেলেকে এই চিংড়ি মাছটা দিয়ে একটু ভাত খাইয়ে দেব। তারপরে সবাই বাসায়, সবাইকে ফেলে আমি কিন্তু চলে আসছি বাড়িতে। তো আমি এখন ছাদের উপরে আসি আমাদের। আর দেখতেই পাচ্ছেন পাশে আরেকটা বাড়ি কিন্তু একদম সুসজ্জিত আছে, লাইটিংয়ের ব্যবস্থা রয়ে গেছে। এখানে মেহমান হাঁটাহাঁটি করতেছে, বিশাল একটা গেট। তো বিয়ে বাড়ি বলে কথা, কার বিয়ে সেটা তো দেখাবই আপনাদের। এই তো দেখেন মাশাল্লাহ সব ভাতিজিরা সাজুগুজু করে বসে আছে, কিন্তু দুঃখের বিষয় হলুদ দেওয়া হলো না। তারপরে এই যে পরের দিন বিয়ে বাড়ি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। গত বুধবার দিন কিন্তু আমি এক বাতিজির বিয়ে খেয়ে গেছি, আপনারা দেখছেন। আজকে চলে আসছি আরেক বাতিজির বিয়ে খাওয়ার জন্য। তারপরে এই যে বরযাত্রীকে রিসিভ করে নিয়ে গেল। আর মাশাল্লাহ এখানে আমার ভাতিজিও পার্লার থেকে সাজুগুজু করে চলে আসছে। তো সবাই মাশাল্লাহ বলবেন। তারপরে এখানে হচ্ছে এই যে বরের ডালা সাজানো হচ্ছে। তো সময় কিন্তু হাতে 1-2 দিন বেঁধে দেওয়া ছিল। আর এত এত বৃষ্টি রাতে, এত এত ঝড় তুফান, আমার জীবনও আমি এরকম কি বলে এই যে বিজলি চমকাতে দেখি নাই। গতকাল রাতে যা বিজলি চমকানো ছিল আর কি, সেজন্য কিন্তু হলুদের অনুষ্ঠান হয়নি, একেবারেই হয়নি। তারপরে বরেরা এখন খেতে চলে যাবে। সেই ফাঁকে বরের বড় ভাই দেখেন এখানে ওই যে বউয়ের জন্য কিছু গহনা এনেছে, সেগুলো বুঝিয়ে দিতেছে। তারপরে বোঝানো শেষ। হ্যাঁ মেহনাজ একটু হাসো, তাকাও এদিকে, এদিকে তাকাও। তোমার আফুর কাছে পাঠাবো আমি। বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল, এখন বর চলে যাওয়ার পালা। আর ওরা হচ্ছে আমাদের বাড়ি থেকে নাকি কিছুই নিবে না, এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি, যে তারা কোনো কিছু নিলে এটা যৌতুক মনে হচ্ছে, কিন্তু কিছুই নিবে না। ভাই অনেক কিছু দিতে চেয়েছিল আগে থেকে, কিচ্ছু নিবে না। এখন হচ্ছে ছেলে বিদায়ের পালা আর কি, কনে বিদায়ের পালা। তো সব চাচি জেঠিরা হচ্ছে একটু সালামি হিসাবেও তো কিছু দিবে। তারপরে বর চলে গেল। আর এই যে মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন 2টা টুইন বেবি, ওরা সম্পর্কে আমার ভাগ্নি হয়। তো দেখতেই পাচ্ছেন সবাই মাশাল্লাহ বলবেন, ওরা কিন্তু বাবা মার জান্নাত, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে চলে যাব ঢাকাতে। ভাই অনেক রাগারাগি শুরু করেছে, এখন ঢাকায় যেতে পারবো না, বলে বরের বাড়ি যেতে হবে। কি আর করা, তারপরে চলে আসলাম বরের বাড়িতে। তো এসে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতেছি। আর শাশুড়ি যেহেতু অসুস্থ, আমার কিন্তু কিছুক্ষণ পরপর ফোন করে জানতেছি কি অবস্থা, আমার খেতে যতক্ষণ, তারপরেই কিন্তু আমি আবার ঢাকায় চলে যাব। তো চলে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু আবার ভাতিজি জামাইয়ের আরেক আমার বৌমার একটু ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম আর কি। যাই হোক, তারপরে এখানে হচ্ছে এই যে বাসায় চলে আসছি আমি, একদম 5টার মধ্যেই বাসায় চলে আসছি। এসে হচ্ছে শাশুড়িকে এখানে আমি একটু আমড়া দিয়ে কলা দিয়ে ভর্তা বানিয়ে দিলাম, খাবে। আমার শাশুড়ির ভর্তা খুব পছন্দ। তারপরে বিকেলবেলা একটু তো চা পানির ব্যবস্থা করতেই হয়। তো এখানে চা এই যে পাতা দিয়ে দিলাম। তো এখন চা রান্না করে নিতেছি, 2-3 জন মিলে চা খাবো আর কি। আমার যা একটু খাবে, আমি খাবো, আর আমার ননদ একটু খাবে, আর কেউ খাবে না চা। তো অল্প করেই বানালাম। তো চুলা যেহেতু জ্বালিয়ে দিছি, আমি রাতের কাজ সব এখানে সম্পূর্ণ করে রাখবো আর কি। চা বানানো শেষ। এখন হচ্ছে শাশুড়ির জন্য 2টা রুটিও ভেজে রেখে দিতেছি, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, তারপর যেন শাশুড়ি তাড়াতাড়ি খেতে পারে আর কি। তারপরে ওই যে যাওয়ার সময় কিন্তু আমি আবার এখানে মুরগির ঘিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করে গেছি, সবার পছন্দ।
তো এখন হচ্ছে এই তরকারিটাকেও গরম করে নিলাম ফ্রিজ থেকে বের করে। তারপরে দেখেন নিচে অফিস থেকে আমার এখানে আসলো সোহান, এসে বলল যে খুব দ্রুত খান সাহেবের কিছু কাগজপত্র দিতে হবে আমাদের ফ্ল্যাটের কি বলে মিটারের জন্য। তো এখানে ওর কিছু কাগজপত্র বের করে নিলাম, সাথে আমার পাসপোর্ট কপিও চাচ্ছে, তো সেটাও এখন পাসপোর্ট বের করে নিব, আমারটা নিয়ে ফটোকপি করে দিয়ে দিব আর কি। তারপরে এখন হচ্ছে প্রায় সন্ধ্যে 7টা, বাচ্চারা নাস্তা খাবে। এখানে দেখেন ডাল বাটা আছে, আর এই যে তেলের মধ্যে দেখেন মিষ্টি বানানো হচ্ছে, 2 কড়াইতে দিয়ে দিছি, মানুষ বেশি যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে দেখেন গুড়ের মধ্যে মিষ্টিটাকে চুবিয়ে নিলাম, আর এই যে তৈরি হয়ে গেল গরম গরম জিলাপি। কার কার এরকম জিলাপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন হলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।